আজ আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তা। ভীষণ মজার এই নাস্তাটি যদি একবার কেউ খান তাহলে সবসময় খেতে চাইবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার সাথে এখন অ্যাড করে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, যে পানিটা হাতে ধরা যায় আমি এরকম গরমটাই নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটা একটা ডোয়ের মতো করে নেব, যেমনটা আমরা রুটি বানানোর সময় করে থাকি। আমি একটু তেমনভাবেই এটা করে নেব। অল্প অল্প পানি দিয়ে করে নিলে সুবিধা হবে, এতে করে ডোটা কোনো প্রকার শক্ত বা নরম হবে না। তাই চেষ্টা করবেন ডোটা করার সময় অবশ্যই অল্প অল্প পানি দিয়ে করে নিতে। ডোটা আমার করা হয়ে গেছে। এখন আমি এটা রেখে দিব কিছু সময়। নাস্তা বানানোর জন্য আমার কিছুটা সবজি লাগবে, তাই আমি এখানে একটা গাজর, একটা আলু, 2টা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। এখন ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দুইটাই আমি একসঙ্গে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এরপর আমি আলুটাও অ্যাড করে দিব। পেঁয়াজটা ভাজার দরকার হবে না, কারণ আমার সবজিটা ভাজা হতে হতে কিন্তু পেঁয়াজটাও কালার চলে আসবে। গাজরটাও দিয়ে দিলাম, যেহেতু গাজরটাও শক্ত আলুটাও শক্ত, দুইটা একসঙ্গে আমার এটা হয়ে যাবে। আমি টমেটোটা পরবর্তীতে ব্যবহার করব। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে আমি চুলাটাকে মিডিয়াম করে এটাকে পুরোপুরি রান্না করে নেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ। যতটুকু পরিমাণে সবজিতে লবণ দরকার হবে সেটুকু পরিমাণে সবজিতে আমি লবণটা দিয়ে নিলাম। এখন রেখে দিয়ে আমি এটা পুরোপুরি রান্না করে নেব। দেখেন আমি এটা পুরোপুরি রান্না করে নিয়েছি। এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে রান্না করার দরকার হবে না, কারণ আমরা যখন পুড়ে ভরব তখনই টমেটোটা এটা রান্না হয়ে যাবে। ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম, আর এ পর্যায়ে একটু জিরে গুঁড়াও অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়াটা দিয়ে ধনিয়া পাতার সঙ্গে আর সবজিটা ভালো করে মিক্স করে আমি পুরটা নামিয়ে নিব। পুরটা আমার হয়ে গেছে, চাইলে আপনারা এটা যে কোনো সবজি দিয়ে করে নিতে পারেন। এখন আমি নাস্তাটাও রেডি করে নিব। আমি যে ডোটা করে রেখেছিলাম এখান থেকে এখন ডোটাকে ভালো করে মুথে নিয়ে ছোটো ছোটো করে লেচি করে নেব। আমি একটা নাইফ দিয়ে ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি, এতে করে সবগুলোই আমার সমানভাবে হবে। সবগুলো আমি সেমভাবে কেটে নেব। আমি ছোটো ছোটো লেচি করে নিয়েছি, আর এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে কিছুটা ময়দা দিয়ে দিলাম, আর এই ময়দাটা গুলিয়ে আমি একটা পাতলা ব্যাটার করে নেব। আমি নাস্তাটা কোট করার জন্যই এটা ব্যবহার করব। এ পর্যায়ে আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটা একটা সাইডে রেখে দিয়ে আমি নাস্তাগুলি এখন বানিয়ে নেব। আমি যে ছোটো ছোটো লেচি করে রেখেছিলাম সেখান থেকে এখন একটা লেচি রুটির আকারে করে নেব।
যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবগুলো আমি লিচি করে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো রুটি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আমি রুটিটা কীভাবে করতেছি। এই রুটিটা আমি একটা পাতলা করে রুটি করে নিব আর ছোটো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেমন পিঠাটা বানাতে চান তেমন করে নিতে পারেন। যতটুকু সম্ভব আমি পাতলা করে নিয়েছি আর সবগুলো রুটি আমি এভাবেই করে নেব। এদিক দিয়ে আমি যে সবজিটা করে রেখেছি সেটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ভরে নেব। পুরটা ভিতরে দিয়ে এখন আমি একটা সাইড ধরে এটা একটু চেপে দিব। সাইডের যে দিকটা আছে সেটা বন্ধ করার কোনো দরকার নেই। এটা আমরা যখন কোট করব তখন এটা বন্ধ হয়ে যাবে। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কাজটা কীভাবে করেছি। শীতে সবজি দিয়ে যদি এমন একটা বিকালে নাস্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে। অল্প সময়ে আপনারা এটা করে নিতে পারবেন। আমি এভাবে কিছুটা বানিয়ে নিয়েছি। আমি এগুলো চুলায় দিয়ে বাকিগুলো আমি বানিয়ে নেব। আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম এখন দেখেন এটা একটু নাড়া দিয়ে নিচ্ছি আর এখানে একটা নাস্তা দিয়ে দিব আর একটু কোট করে নিব। এভাবেই আমি এটা গরম তেলে দিয়ে দিব। আমি সবগুলো এভাবেই দিয়ে দিব। প্রথমে আমি 4টা দিয়ে দিব, এরপর আমি বাকিগুলো বেছে নেব। সেম প্রসেসেই কাজটা করে নিতে হবে। একটা সাইড যখন শক্ত হয়ে গেছে তখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এটা নামিয়ে নেব। সবগুলি আমি সেম প্রসেসেই ভেজে নেব। আমার সবগুলি ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিব। চাইলে আপনারাও বিকালের নাস্তা এমন একটা সহজ রেসিপি করে নিতে পারেন। এটা আপনারা 1 কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন। সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। বিকেলে চায়ের সাথে এমন একটা মজার নাস্তা হলে তো আর কোনো কথাই নেই। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই শীতের সবজি দিয়ে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা কতটুকু কালারফুল লাগছে গাজরের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।